الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশে ও প্রবাসী যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে আসবো আলাহদ্দিনের এক অনুরোধ নাতে মুস্তাফা। যে নাতে মুস্তাফা লিখবার সময় তিনার ছাত্ররা এনাকে অনুরোধ করেছিলেন যে হুজুর আপনি 4 ভাষায়, অনেক সময় আরবিতে নাত লিখেছেন, হিন্দিতে লিখেছেন, উর্দুতে লিখেছেন, ফার্সিতে লিখেছেন, 4 ভাষার সংমিশ্রণে একটি নাতে মুস্তাফাকে আমাদের সামনে লিখতে পারেন না? কারণ বিশ্বে অনেক কবি আছেন যারা শুধু আরবিতে কবিতা লিখে পাণ্ডিত্য অর্জন করেছেন, অনেকে আছেন ফার্সিতে কবিতা লিখেছেন, অনেকে আছেন উর্দুতে নাতে মুস্তাফা লিখেছেন, অনেকে হিন্দিতে লিখেছেন। আমাদের দেশে বাংলাতেও রচিত হয়েছে হাজার হাজার নাতে মুস্তাফার কলি, কিন্তু 4 ভাষায় একসাথে লিখবার মতো প্রতিভা বিশ্বে বিরল। তিনি একমাত্র আলা হযরত। এজন্য পৃথিবীতে আলা হযরত একজন, যে ইনাকে নিয়ে আমরা যারা মাসলাকে আলা হযরতের বিশ্বাসী আমরা সত্যি গর্ববোধ করি। ইনি তখনই বললেন, তোমরা কাগজ এবং কলম নিয়ে বসে পড়ো এবং লিখে নাও। ইনি বলতে শুরু করলেন, লাম ইয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পয়দা জানা। এটা আরবি, ফার্সি, হিন্দি, উর্দু 4 ভাষার সংমিশ্রণে এক অনবদ্য নাতে মুস্তাফা তিনি লিখে দিলেন, যেটা লিখে তিনি বিশ্ববাসীকে উপহার দিলেন যে আমি আলা হযরত 4 ভাষার পাণ্ডিত্য রাখি। আমি সুন্দর করে তোমাদের সামনে সেই নাতে মুস্তাফা উপস্থাপন করলাম। লামিয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পয়দা জানা। লামিয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পয়দা জানা। উপমা তোমারও কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট তবে শিরে তো শোভে, দুজাহানে তুমি তো এমনি রাজন। সাগর উচ্চাসে আর ঢেউ বেসামাল, অসহায় আমি ঝড়কি যে বয়াল। মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারি তরি পার করো হে এখন। উপমা তোমারি কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। লামিয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পয়দা জানা। হে সূর্য দেখেছ রাত্রি আমার, মদিনায় গিয়ে নিবেদিও এ ব্যাপার। মদিনায় গিয়ে নিবেদিও এ ব্যাপার। তব কিরণ জ্যোতি কাটে ববের আঁধার, মম রাত্রি কাটে না বিরহ মগন। উপমা তোমারও কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। লামিয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পয়দা জানা। সুন্দরতম মুখে পূর্ণ যে চাঁদ, দাগ আছে যেন তাই জুলফের বাদ। তব চাঁদ মুখে জুলফ সে মায়ারি ওগাদ। বর্ষে যে করুণা ধারা বর্ষণ। উপমা তোমারও কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। তৃষ্ণার্ত আমি তবু দান যে
কত কিছু দামে মেঘ আছে যে দয়ার, ঝরে রিম ঝিম তারা করুণার, দুটি বিন্দু এদিকে হোক না পতন, উপমা তোমারও কেউ দেখেনি কখন, তোমারও মতো কেউ হয়নি সৃজন, লামিয়াতি নাজির কাফি নাজারিন, মিসলে তু না শুধু পায়ে দা জানা। আমার সেই কাঁচা কণ্ঠে আমি আলা হযরতের নাতে মুস্তাফা বাংলা কাব্যিক অনুবাদ আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করলাম। কণ্ঠ আমার কাঁচা, তবে আলা হযরতের প্রতিটি কলিতে ছিল ইশক প্রেম মহব্বতে ভরা। আমরা যদি আলা হযরতের নাতে মুস্তাফা গুলো গবেষণা করি, তাহলে সত্যি আমাদের ভিতরে নবী প্রেম উদ্বেলিত হবে, নবীর প্রেম জাগ্রত হবে। আপনার যাদের ভালো লাগে তারা এই আমাদের ক্ষুদ্র প্রয়াসকে শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আলা হযরত একজন গীতিকার, আলা হযরত একজন নাতে মুস্তাফার লিপিকার, একজন সুরকার, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন ভাষাবিদ, একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট এবং গোটা বিশ্ববাসীর সামনে জ্ঞানের ইনসাইক্লোপিডিয়া। যে আলা হযরতকে নিয়ে গবেষণা করলে ভারতবর্ষের কোনো আলেম, সাধারণ মানুষ আর জ্ঞানের জন্য ইউরোপে ঘুরতে হবে না, আলা হযরতই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা আলা হযরতের নিবেদনগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরবার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।